জি জি, রেকর্ড করো, রেকর্ড করো। ওকে। তাহলে হচ্ছে প্রথম ম্যাথটা, এটা হচ্ছে পিবির বই, হ্যাঁ, পিবির প্রত্যেকটা ম্যাথটাই আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দেখো, এটা ছিল আমাদের প্রথম যে ম্যাথটা আছে, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে ময়েশ্চার কন্টেন্ট। এই আমাদের হচ্ছে এটা দেয়া আছে, এই যে এই ভ্যালুগুলো দেয়া আছে, হচ্ছে এটা আমাদের ম্যাথে দেয়া থাকবে। অর্থাৎ কোনটা কি আকারে কত ওয়েস্ট আছে, মানে কোনটা, যেমন ফুড ওয়েস্ট আছে 15%, তারপর পেপার আছে 45%, কার্ডবোর্ড আছে 10, এরকম দেয়া আছে আর কি। এই মানগুলো থেকে আমাদের বের করতে হবে হচ্ছে টোটাল, হচ্ছে এইটুকু যোগ করলে হচ্ছে 100। এটা হচ্ছে 100, অর্থাৎ 100%-এর মধ্যে কত পার্সেন্ট ফুড ওয়েস্ট আছে, পেপার আছে কত পার্সেন্ট, কার্ডবোর্ড আছে কত পার্সেন্ট, এই আকারে দেওয়া আছে। যেমন এটা টোটাল ছিল 100। এখন হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট, মানে এইগুলোর মধ্যে, যেমন ফুড ওয়েস্টের যদি 100 কেজি থাকে, তার ভিতর কত পার্সেন্ট তোমার, কত কেজি হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট থাকে। এটা হচ্ছে আমরা একটা চার্ট থেকে পাবো। এই যে, এটা হচ্ছে কি চার্ট, এই যে এখানে দেওয়া আছে। ফুড ওয়েস্ট থাকে, তাহলে হচ্ছে টিপিক্যাল ভ্যালু হচ্ছে 70%, হচ্ছে যদি 100 কেজি থাকে তার 70% হচ্ছে তোমার ময়েশ্চার কন্টেন্ট থাকে, যেখানে ময়েশ্চার। পেপারে হচ্ছে 6% থাকে, কার্ডবোর্ডে থাকে 5। এগুলো আমার মোটামুটি দেয়া আছে আর কি। এটা আমরা তোমার থেকে পাবো, চার্ট থেকে এই মানটা পাইলাম। ঠিক আছে। এখন আসো, আমাদের হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট বের করবো, তার মানে হচ্ছে আমাদের জিআইটা লাগবে, জিআই মাছটা লাগবে। আমরা যদি জিআই মাছ বের করতে চাই, তাহলে এখানে ছিল ময়েশ্চার কন্টেন্ট 100, ছিল 70, তাহলে বাকি 30%, বাকি 30 কি ড্রাই, 70% হচ্ছে, মানে 100-70 হচ্ছে তোমার ময়েশ্চার কন্টেন্ট, বাকি 30% কি ড্রাই, তাই না? তাহলে আমি এরকম ভাবে বলতে পারি যে 100-তে 30% ড্রাই থাকে, তাহলে ওয়ানে কত, আর হচ্ছে আমাদের এই যে ফুড ওয়েস্টের এত দেয়া ছিল ভ্যালু, মানে 15 দেয়া আছে, তাহলে 15-এর কত, আমাদের তারা 100 ছিল, আমাদের ছিল 15। 15 কেজিতে কত পার্সেন্ট তোমার থাকে, ড্রাই ওয়েট থাকে। তাহলে এটা আমরা করলে 4.5 পেয়ে যাই। বুঝতে পারছো? মানে 100-তে থাকে 30, ওয়ানে থাকে কত, 15-এ কত। যদি এইভাবে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভ্যালু বের করি, তাহলে প্রথমটা হচ্ছে 4.5। আবার যদি পেপারের ক্ষেত্রে বের করি, যেমন পেপার হচ্ছে 6% ময়েশ্চার কন্টেন্ট, তাহলে বাকি 94% কি, ড্রাই। তাহলে আমরা এটা বলতে পারি যে তোমার 100-তে থাকে 94, তাহলে ওয়ানে কত, আর হচ্ছে আমাদের ছিল কত, 45, 45-এ কত, তাহলে কি হবে, 4 × 45, সরি কি বললাম, 100-তে থেকে হচ্ছে তোমার 94% হচ্ছে তোমার, 94 হচ্ছে 45, এটা করলে তুমি দেখো যে 42 চলে আসবে। ঠিক এইভাবেই আমরা প্রত্যেকটা ভ্যালু বের করছি। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, বোঝা গেছে। গুড। তাহলে আমরা, এটা হচ্ছে 100 কেজি ছিল, এখন আমরা ড্রাই কত কেজি, যদি এটা পাই, তাহলে আমরা হচ্ছে ময়েশ্চার কন্টেন্টটা বের করতে পারবো না। অর্থাৎ 100 কেজি আছে, তার ভিতরে হচ্ছে ড্রাই হচ্ছে তোমার 79 কেজি, মানে ভিতরে যেটা ছিল পানি, সেটাই হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট, মানে পার্সেন্ট আকারে লিখতে হবে যে কত পার্সেন্ট আছে, আকার আসছে। যেমন 100 কেজি ছিল, এটা 100 কেজি মাইনাস হচ্ছে ড্রাই হচ্ছে 79 বা হচ্ছে 100, ইন্টু পার্সেন্ট নেওয়ার জন্য 100, তাহলে হচ্ছে 21.0%। তাহলে আমাদের সূত্র ভাবে যদি লিখি, A - B/A × 100, এ হচ্ছে টোটাল কত কেজি, বি হচ্ছে ড্রাই থেকে কয়টা পাইলাম, কতটুকু পাইলাম সেটা, তাহলে A - B/A × 100, এটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। প্রথম ম্যাথ শেষ। তাই বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে আমরা সেকেন্ড ম্যাথে যাই। সেকেন্ড ম্যাথে হচ্ছে আমরা ডেনসিটি বের করবো। আমাদের আগের ম্যাথটাই, ম্যাথ আমাদের এই প্রথমটাই এটাই থাকবে, হ্যাঁ, এটা দিয়েই সব ম্যাথ করছি। এখন আসো, তাহলে হচ্ছে ফুড ওয়েস্টেজ এটা দেয়া আছে, কিন্তু এইটা দেয়া আছে
কিন্তু এখন বলছে আমাদের 1000 কেজির জন্য করতে বলছে। তাহলে আমাদের হচ্ছে একশোতে কত, একশোতে আছে হচ্ছে তোমার 15। তাহলে একে কত, 15/100। বা এখন 1000-এ কত থাকবে, 1000 হচ্ছে 15 × 1000/100। আলটিমেটলি এখান থেকে একটা শূন্য কাটলে 100 150 হলো আর কি। যে প্রত্যেকটা একটা করে শূন্য বাইরে যাবে। তাহলে আমরা 1000-এর জন্য এই ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে টোটাল যোগ করলে আমাদের এখানে 1000 হবে। আমরা যদি এটা করি, তাহলে যে ম্যাথটা এখানে করা আছে যেমন 1000, তাহলে আমার টিপিক্যাল ডেনসিটি দেখো, আমাদের এখানে এটা হলো কেজি। কেজি আমাদের বের করতে হবে কি, ডেনসিটি। এই যে ডেনসিটি বের করবো, তা ডেনসিটির সূত্র কি, E সমান M/V। আমি এটা এখান থেকে কেজি পাবো, তাহলে আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে তোমাদের ভলিউম লাগবে, তাই না? আমি যদি এই যে কেজি এম পাবো, আর লাগবে ভলিউম, তাহলে ভলিউম কিভাবে পাবো, এখানে টিপিক্যাল ভ্যালুর মানগুলো দেওয়া থাকবে চার্টে। এই যে এখানে এটা এখান থেকে আমরা চার্ট থেকে নিয়ে নেবো। যেমন এই যে চার্ট থেকে এই যে টিপিক্যাল ভ্যালু গুলো দেখা দেওয়া আছে প্রত্যেকটা, যেমন 290। তাহলে এটা হলো কেজি, আর এটা হলো কেজি পার মিটার কিউব। আমরা যদি এটা গুণ করি, যেমন কেজি ইন্টু কেজি পার মিটার কিউব, তাহলে কিন্তু আমরা দেখো কেজি কেজি স্কোয়ার হয়ে যাইতেছে, স্কোয়ার পার মিটার কিউব। তার মানে এটা গুণ করলে হবে না, কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে। কিভাবে, কেজি বাই কেজি পার মিটার কিউব। তাহলে কেজি কেজি কাটা যাবে, আর মিটার কিউবটা কি উপরে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে ভলিউমটা পেয়ে যাবো। তার মানে কি, এই 150কে 290 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 150কে যদি আমি 290 দ্বারা ভাগ করি, তাহলে কি এটাই মানটা পেয়ে যাবো। আবার 450কে যদি আমি 85 দ্বারা ভাগ করি, তাহলে আমি এইট মান পাবো। তখন এখান থেকে আমি ভলিউম পেলাম। যদি ভলিউম পাই, আর এখান থেকে তো আমি কি পাবো, ওয়েট পাবো। তাহলে ওয়েট, এই যে ওয়েট পেলাম এখান থেকে, এই যে টোটাল 1000 কেজি, আর হচ্ছে এখান থেকে আমি ভলিউম পেলাম। যদি ওয়েট কে ভলিউম দ্বারা ভাগ করি, তাহলে আমি ডেন্সিটিটা পেয়ে যাবো। ওকে, এই ছিল ডেন্সিটির ম্যাথ। বোঝা গেছে এটা? হ্যাঁ। ওকে, আসি। যখন আমরা এনার্জি কন্টেন্টটা বের করব, যখন আমাদের ড্রাইভ এসএসসি বের করতে বলবে, তখন দেখো যে পার কেজিতে কত কিলোজুল ই আছে, এনার্জি আছে, সেটা দিয়ে 100/100 মাইনাস ময়েশ্চার কন্টেন্ট। দেখো ময়েশ্চার কন্টেন্টটা কিন্তু আগে আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা ওই প্রথম ম্যাথটাই করতেছি, মানে এই যে 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 মানটা দেওয়া ছিল, এই যে 10.1, এই মান নিয়ে আমরা কিন্তু পুরো ম্যাথটা করব। এই যে 10.1, 10.2 এবং 10.3 দিয়ে এনার্জি কন্টেন্ট আমাদের হচ্ছে এই যে এনার্জি কন্টেন্ট বের করতে বলতেছে। এখন আমাদের আসো, এই মানগুলো দেয়া আছে কত, 100 কেজি। এখন হচ্ছে এনার্জি, এই মানগুলো আবার টিপিক্যাল এই ভ্যালুগুলো আবার চার্ট থেকে নিতে হবে, এটা আবার আমাদের দেয়া থাকবে। বুঝতে পারছো কোন চার্টে, এই যে চার্ট, দেখছো এই মানগুলো এখানে দেয়া আছে, আর এই মানগুলো আমাদের পরীক্ষায় দেয়া থাকবে। তো এখান থেকে পাইলাম। এখন আসো, এখানে কিভাবে দেয়া আছে, এটা হচ্ছে কেজি, কিলো জুল পার কেজি। আমরা এখান থেকে পাইতেছি কেজি, তাইলে আমরা কি করলে এটা আমরা কিলো জুল মানে এনার্জি পাবো। আমরা পাইতেছি হচ্ছে একটা হচ্ছে কেজি, এই যে এটা কেজি, আর কিলোজুল, কিলোজুল পার কেজি। আমরা যদি এখন গুণ করে দেই, তাহলে কিন্তু এবার কেটে যেতেছে, অর্থাৎ আমরা কিলোজুল পেয়ে যেতেছি। এখন দেখো, যদি এটার সাথে তাহলে আমরা এটা গুণ করে দিছি, এটা পাইছে, এটার সাথে এটা গুণ করে দিছে, এটা পাইছে, এরকম গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে এনার্জি, টোটাল এনার্জি। এটা এটা গেল ম্যাথ। কিন্তু এখন যদি আমার বলে যে কম্পিউট দ্য ইউনিট এনার্জি, অর্থাৎ কতটুকু, মানে 100 কেজিতে কতটুকু আছে আর কি তোমার, মানে ইউনিট এনার্জি, তাহলে 100তে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, এই যে মানে টোটাল ওয়েট যতটুকু ছিল, তাহলে পার কেজিতে কত, মানে পার কেজিতে বের করতেছি যে কত তোমার এনার্জি আছে, মানে কিলোজুল আছে। তখন আমরা ওই যে যতটুকু ছিল ততটুকু দিয়ে ভাগ করে দিয়েছি, অর্থাৎ 100 কেজি ছিল, 100 কেজি দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে আমরা পার কেজিতে কতটুকু, কত জুল এনার্জি আছে সেটা পেয়ে গেলাম। এখন আসো, যখন আমাদের ড্রাই বেসিস বলবে, তখন ড্রাই বেসিস হচ্ছে
এই পার কেজিতে যতটুকু আছে ওইটা ওইটা আমাদের এখানে নিতে হবে, ইন্টু 100 - ময়েশ্চার কন্টেন্ট, যে ময়েশ্চার কন্টেন্ট 21, ময়েশ্চার কন্টেন্ট 21 কোথায়, 10.1 যে ম্যাথ করলাম সেখানে ছিল এই ময়েশ্চার কন্টেন্ট 21 পাইছিলাম। আর যদি এই শুধু এই ম্যাথটা বের করতে বলতো, যদি করতে বলতো, তখন কিন্তু আমাদের এই ময়েশ্চার কন্টেন্ট আগে বের করে নিতে হতো, 10.1 এর মতো আগে করতে হতো, দেন এইখানে আসতে হতো। তাহলে আমরা এখান থেকে ড্রাই বেসিসে পেয়ে গেলাম। এখন যদি বলে ডিটারমিন দ্য এনার্জি কন্টেন্ট অন অ্যাশ ফ্রি ড্রাই বেসিস, এখন অ্যাশ ফ্রি ড্রাই বেসিস যদি বলে, তখন আমাদের আবার এখানে আবার অ্যাশটা বাদ দিতে হবে, অর্থাৎ অ্যাশ ফ্রি করে দিতে হবে। আর এই যে 5% এটা অ্যাজুম করে নিছে, ধরে নিছে যে assume। তাহলে আমাদের ইউনিট, যে পার ইউনিটে কত জুল কিলো জুল আছে সেটার সাথে গুণ করবো 100/100 - 5 - 21, তাহলে আমরা অ্যাশ ফ্রি ড্রাই বেসিসের এনার্জিটা পেয়ে যাবো। এই ছিল 3 নাম্বার ম্যাথ। এখন বলো করার কোন কোশ্চেন আছে কিনা। সিম্পল, শুধু গুণ করা। না ওকে, না, কোনো প্রেশার নাই। আচ্ছা ঠিক আছে। ম্যাথ হচ্ছে যেটা এখন শুরু হবে, কেমিক্যাল কন্টেন্ট, এটাও ম্যাথ না, তো খালি ক্যালকুলেশন বেশি করতে হয়। তাহলে দেখো, এখন হচ্ছে আমরা যদি অর্থাৎ কোনো একটা কেমিক্যাল সংকেতের তোমার এনার্জি বের করতে চাই, তখন এই সূত্রটা বের করতে হবে। ঠিক আছে, এটা পরে যাই, আগে আমরা এটা দেখি। এই যে চার্টটা দেয়া আছে, টেবিল 10.8, চার্টে কি বোঝাচ্ছে এটা একটু দেখি। চার্টে যে মানটা দেয়া আছে ড্রাইভেসিস, ঠিক আছে, ড্রাইভেসিস মানে হচ্ছে এখানে কোনো ময়েশ্চার নাই, অর্থাৎ 100 কেজি ড্রাই যদি ফুড ওয়েস্ট থাকে, তার 48% থাকে হচ্ছে কার্বন, 6.45 থেকে থাকে হাইড্রোজেন, অক্সিজেন থাকে 37.6, নাইট্রোজেন 2.6, সালফার 0.4, অ্যাশ থেকে 5%। এই টোটাল যোগ করলে এখানে দেখো 100 পেয়ে যাবে। আবার থিক পেপারের ক্ষেত্রে যদি এই এই সবগুলো যোগ করো তখন 100 পেয়ে যাবে। আবার যদি কার্ডবোর্ডের ক্ষেত্রে যাও তখন সবগুলো যোগ করলে 100 হয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা যোগ করলে তুমি 100, অর্থাৎ এগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া আছে যে কত পার্সেন্ট করে আছে আর কি, জিআই বেসিস, অর্থাৎ 100 কেজি যদি জিআই ফুটেজ থাকে তখন। অর্থাৎ যেমন আমি গ্রিন গার্ডেন ট্রিমিং, যদি এটা আমি বলি, যেমন 47.8 যোগ 6 যোগ 38 যোগ 3.4 যোগ 3.3 যোগ 4.5, এটা যদি যোগ করে দেই তাহলে আমাদের টোটাল 100 হবে। এটা হচ্ছে এখান থেকে পারি। আচ্ছা, এটুকু তো বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমি আগাই, তাহলে এই চারটা বুঝলে আমরা এটা পাবো। আমাদের ম্যাথটা দেওয়া ছিল এই যে এটা, এটা ছিল আমাদের ম্যাথ। এখন যদি আমি এই ম্যাথটা করতে যাই, এই যে এখানে এই ম্যাথটা করতে যাই, তাহলে এখানে আমাদের পার্সেন্ট দেয়া আছে, পার্সেন্ট বাই মাস দেয়া আছে। তাহলে এটাকে এখানে তো ময়েশ্চারও আছে, এর সাথে কি ময়েশ্চার আছে না, এসব এর সাথে কিন্তু ময়েশ্চার আছে। তাহলে আমাদের এখানে প্রথম কি কাজ করতে হবে, আমি যদি কম্পোজিশন গুলো বের করতে চাই, এই যে এইগুলো কার্বন মানে কম্পোনেন্টস গুলো বের করতে চাই, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, অ্যাশ, তাহলে আমাদের কি করতে হবে, এই চারটা ইউজ করার জন্য প্রথমে কি করতে হবে, ড্রাই বেসিসে নিয়ে নিতে হবে। অর্থাৎ এটাকে আমরা প্রথমে কি করব, দেখো এই যে প্রথমে ড্রাই বেসিসে নিয়ে গেছি, ঠিক আছে, এই যে এটা ড্রাই বেসিসে নিছি। এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আসলে আমরা এই চার্টটা কিভাবে কমপ্লিট করব। এই চার্টটাই দেখো, ড্রাই বেসিস হচ্ছে 4.5 পেলাম। তাহলে দেখো এই যে এখানে আছিল 48, কার্বনের জন্য বলি, তাহলে দেখো ওকে 100তে থাকে হচ্ছে 48 কার্বন, তাহলে ওয়ানে থাকে কত, 48 ভাগ হচ্ছে 100। তাইলে আমাদের কত ওয়েট পাইছে, আমাদের ওয়েট ছিল তো 4.5, তাহলে আমরা এখানে 4.5 নিই, 4.5, তার মানে হচ্ছে 48 ইন্টু 4.5 ভাগ হচ্ছে 100, তাহলে কত আসে, দেখো 2.16 আসে। তাহলে এই দেখো 2.16, অর্থাৎ কার্বন এটা থাকবে। এখন যদি বলি আমাদের হাইড্রোজেন কত পার্সেন্ট, তাহলে আমাদের চেঞ্জ হবে কোথায়, খালি এই 48টা চেঞ্জ হবে, 48 এর জায়গায় কত হবে, 6.4, এই যে এখানে 6.4। আবার যদি বলি হাইড্রোজেন কত হবে, কারণ আমাদের এটা কিন্তু চেঞ্জ হবে না, 4.5 এর জন্য কিন্তু আমরা বের করতেছি। আমাদের ওয়েস্ট ছিল 4.5 ফুড ওয়েস্টের, ফুড ফুড ওয়েস্টের এই যে পুরো লাইনটা আমরা এখন বের করবো, এই লাইন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, অ্যাশ। অর্থাৎ এটি সহজ পদ্ধতি হচ্ছে, তুমি যদি ক্যালকুলেশন মানে যদি এটা বের করতে যাও পরীক্ষার হলে, তাহলে একটা প্রথম এটার জন্য একটা ক্যাল ফাংশন করে নিবা, যেমন কেমন, যেমন কিছুক্ষণ আগে বললাম, যেমন 4.5 ইন্টু এক্স বাই হচ্ছে 100, অর্থাৎ
এই এটা তো আমরা তো পাইছি এখানে যে 4.5, আমাদের এই ভ্যালু ছিল, আমাদের তো 100 ছিল না। 4.5 এর জন্য বের করতেছি, তার মানে হচ্ছে আমাদের চেঞ্জ হবে এক্স। এক্স প্রথমে কি হবে 48, 48 যদি দেই তাহলে আমরা কার্বনের পরিমাণটা পেয়ে যাব। যখন আমরা হাইড্রোজেনের পরিমাণ বের করতে যাবো তখন এক্স সমান হবে 6.4। আবার যখন আমি অক্সিজেনের জন্য বের করতে যাব তখন 37.7। আবার যখন নাইট্রোজেনের জন্য তখন হচ্ছে 2.6, অর্থাৎ খালি এই এক্সট্রা চেঞ্জ হতে থাকে। তখন আমি এই পুরো লাইনটা পেয়ে যাব, এই যে এই পুরো লাইনটা পেয়ে যাব। আবার যখন আমি পেপারের জন্য বের করতে যাব, পেপারের ওয়েট ছিল হচ্ছে 42.3, অর্থাৎ এই যে এখানে যে ইকুয়েশনটা করছিলাম এখন হচ্ছে 4.5 না 42.3 ইন্টু এক্স বাই হচ্ছে 100। অর্থাৎ আমি একশোতে ছিল কত 43.5, তাহলে একে কত 42.3 তে কত, তাহলে হচ্ছে এখন এক্স, এক্সটা এখন কত হবে, এক্সটা হবে 43.5। এক্সটা প্রথমে হবে 43.5, তারপরে হবে এক্স কত হবে হাইড্রোজেনের জন্য যদি করি তাহলে 6, এই এক্সটা হবে 6। এইভাবে আমরা এই মানগুলো বের করে ফেলতে পারি, এই যে এখান থেকে প্রত্যেকটা ঠিক এইভাবে বের করা হয়েছে। ঠিক আছে, এ পর্যন্ত কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ সিম্পল ছিল, অনেক সিম্পল ছিল। ওকে, তাহলে এরকম আমরা এগুলো কম্পোজিশন গুলো ক্যাল ফাংশন করে তারপরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাল ফাংশন, যেমন ফুড ওয়েস্টের জন্য একটা ক্যাল ফাংশন, পেপারের জন্য একটা, ওই করে পরীক্ষার হলে আমরা যদি থাকে তাহলে আমরা করে ফেলতে পারবো। কিন্তু এই ম্যাথ আসলে আমি জানি না এইগুলো সবগুলো বের করা লাগতে পারে কিনা, বা মাঝে মাঝে দু একটা ফাঁকা থাকতে পারে যে তুমি এইগুলা মাঝের এটা ফাঁকা আছে, তার মানে এটা কিভাবে বের করবা, যেমন এটা যদি ফাঁকা থাকে তাহলে এটা কিভাবে বের করবো আমি, মানে সব মান দেওয়া আছে কারণ এটা তো অনেক ক্যালকুলেশনের বিষয়, কারণ এত ক্যালকুলেশন পরীক্ষার হলে করবো। তাহলে আমরা সিম্পল যেমন 9.5, এই যে আমরা কিসের জন্য কার্ডবোর্ডের জন্য 9.5 হচ্ছে তার ওয়েট আমরা পাইছি। আর আমরা বের করবো হাইড্রোজেনের জন্য, তাহলে আমরা এখন আসি যেমন এটা পেপারের জন্য মনে করো, চিন্তা করো কোনটা কোনটার জন্য করতেছিলাম, কার্ডবোর্ড, সে কার্ডবোর্ডের জন্য 9.5, তাহলে আমি বের করবো 9.5, 9.5 এর জন্য। ওকে, তাহলে একশোতে থাকে হচ্ছে তোমার কত কার্ডবোর্ডে, হাইড্রোজেন থাকে 5.9, এই যে 5.9, ওয়ানে কত, আর ওখান থেকে পেয়েছিলাম 9.5 এর জন্য কত, এই 5.9 ইন্টু 9.5 এটা হচ্ছে 100, তাহলে কি ওটা আমরা পেয়ে গেলাম না? এই যে এই মানটা আমরা কিন্তু ঠিকই, যে 5.6, 0.56 এটা আমরা পেয়ে যাবো ঠিকই ভাবে। মানে যদি এরকম মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে আর কি, যদি বের করা লাগে তখন আমরা ইজি, মানে এত ক্যালকুলেশন যাতে স্যাররা যদি না দেয়। এ পর্যন্ত আমরা বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু হচ্ছে ড্রাই বেসিস এর মানটা কি আমাদের হচ্ছে টেবিল থেকে নিবো আমরা? এই যে এটা হ্যাঁ, নাকি হচ্ছে 10.1? 10.1 এর মতো করে আসতে হবে যদি না করার লাগে, মানে যদি না দেয় থাকে। ওকে, হ্যাঁ সিম্পল তো, সিম্পল, তারপর ক্যালকুলেশন বড় হয়ে যাবে আর কি। যেমন আমরা তো বের করছি, যেমন নর্মাতে কত ট্রিপিক্যাল ভ্যালু দিয়ে থাকবে, যদি না দেয়া থাকে তখন ওইখান থেকে 10.1 এর মতো করে আসতে হবে। ওকে, আমরা মানে বুঝতে পারছি তাই না? আচ্ছা, হ্যাঁ এখন আসি, যেমন টোটাল আছে 95, 95 কেন, নাকি এই ছকটা তো দেওয়া থাকবে তাই না? শকটা কোন শকটা, এই যে নাকি এই এটা ছকটা দেওয়া থাকবে না? এটা হ্যাঁ, এটা ইনশাল্লাহ দেয়া থাকে। এটা না দেয়া থাকলে তো ম্যাথ করতে পারবে না, হুম, এটা মুখস্থ করে রাখা জিনিস, এটা মুখস্থ করে রাখা যাবে? পাগল হইলে হয়তো সেটাই তো, এটা তো অনেক ঝামেলা। হ্যাঁ। আচ্ছা ওকে, একটা জিনিস দেখো, আমাদের কিন্তু এই ম্যাথে টিন ক্যান ছিল, কত কি ছিল, টিন ক্যান ছিল। ঠিক আছে, দেখো টিন ক্যান ছিল, কিন্তু এখানে টিন ক্যান নাই। কেন নাই টিন ক্যান, কারণ হচ্ছে আমি টিন ক্যানে কোনো তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার অ্যাশ এগুলো পাওয়া যায় না। আমি যদি এখান থেকে দেখাই ফুড ওয়েস্ট আছে, দেখো এখানে কোনো টিন ক্যান নাই, তার মানে আমরা এখান থেকে এটা বাদ চলে যাবে, বাদ চলে গেছে, তার মানে হচ্ছে আমাদের টোটাল ছিল 100, কিন্তু এখন আমাদের 95 হইতেছে। ওকে, আর ড্রাই বেসিসে কত আসলো, 74.1। আচ্ছা, আমি যদি ময়েশ্চার কন্টেন্ট সহ যেটা জানি, অর্থাৎ টোটালটা জানি 95, সেখানে যদি ড্রাই বাদ দিই তাহলে কি ওয়াটার পেয়ে যাবো না? এটা পাবো না, ওয়াটারটা পেয়ে যাবো না? বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াটারটা পেয়ে যাবো, আমরা ওয়েটটা জানি, ড্রাইটা জানি, তাহলে ওয়েট থেকে ড্রাই বাদ দিলে ওয়াটার পেয়ে যাবো।
তাহলে টোটাল এই যে এখানে এখন এটাই কত, এখন দেখো টোটাল কার্বন কতটুকু আছে, 34.5 এই যে যোগ করবো। হাইড্রোজেন কত আছে এটা, অক্সিজেন কত আছে এত, নাইট্রোজেন কত এটা, অ্যাশ কত বা সালফার কত এত। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আসো, আমি যদি ওয়েট আছে 95 মাইনাস 74.1 যদি বাদ করি, তাহলে হচ্ছে তোমার 20.9 আসতেছে ময়েশ্চার। এটা হচ্ছে ময়েশ্চার। তাহলে এটা হচ্ছে আগের কিভাবে বের করছি সেটা। তাহলে এখন আসো, তাহলে হচ্ছে হাইড্রোজেনের সংকেত কি জানি আমরা, H2O। তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1 × 2 প্লাস হচ্ছে 16, এটা 18 আসলো। তাহলে আমরা যদি 18 জানি, তাহলে আমরা যদি কতটুকু হাইড্রোজেন আছে কতটুকু অক্সিজেন আছে, তাহলে যদি আমরা বের করতে চাই, তাহলে হাইড্রোজেন আছে 2, তাহলে 2/18 ইন্টু টোটাল ময়েশ্চার ছিল 20.9, তাহলে টোটাল হাইড্রোজেন আছে কতটুকু এটা, তারপর 16/18 ইন্টু 20.9, তাহলে আমরা এটা টোটাল কতটুকু অক্সিজেন আছে সেটা পেয়ে গেলাম। ঠিক আছে। আর আগে কিন্তু আমরা এইগুলো এইগুলো বের করছি, এগুলো কিন্তু ড্রাই বেসিস ছিল, আগে আমি বলছি এগুলো ছিল ড্রাই বেসিস, অর্থাৎ এখানে কোনো পানি আমরা কিন্তু অ্যাড করছিলাম না। যে জন্য এই যে অক্সিজেন, হাইড্রোজেন, মানে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, অ্যাশ, এগুলো সবই ছিল তোমার ড্রাই বেসিসে, অর্থাৎ এখানে কোনো পানি নেই। তাহলে পানির মধ্যে থাকে কি কি, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে আমরা তো এখানেও কার্বন আর হাইড্রোজেন এবং অক্সিজেন পাইছি। তাহলে এই যে পানি যেটুকু ছিল এটা কি এর ভিতরে যোগ করে দিতে হবে না? তাহলে সেই কাজটাই, হ্যাঁ এই কাজটাই এই যে এখানে করা হয়েছে। অর্থাৎ আমাদের এই ছিল কত, এই দেখো 2.32, কিন্তু হাইড্রোজেন ছিল কত, 4.52। এর সাথে যদি 2.32 যোগ করি তখন আসে হচ্ছে 6.90, এই যেটা। আর আমাদের অক্সিজেন ছিল কত, 30 সাথে যদি আমরা যোগ করি 18.58, তখন আমাদের এটা আসে 48.58, এই যে যোগ করে দিছে। তাহলে আমরা এই যে চারটা আগের, আর আগে বাকিগুলো তো চেঞ্জ হয় না, বাকিগুলোর মধ্যে তো অক্সিজেন নাই বা হাইড্রোজেন নাই, মানে ময়েশ্চার কন্টেন্ট মানে ওয়াটার নাই আর কি, সরি, ওয়াটারের যে এইগুলো এটা নাই। তাহলে বাকিগুলো দেখো এই যে চেঞ্জ হয় নাই, যেমন এই যে কার্বন, তারপরে নাইট্রোজেন, এটা যা আছে তাই লিখে দিছে এই যে এখানে। দেখো এই যে এটা সব সেম লেখা। তাহলে টোটাল আইসি কত, 95.02। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, রাকিব, একটা কোয়েশ্চেন ছিল। হুম হুম। এটা হচ্ছে ওই যে তুমি এখানে কেজি লিখছো না, মানে আমরা তো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মলিকুল নাম্বার বের করছি, এটা কিন্তু আণবিক ভর হয়। আর আণবিক ভর আর তুমি যে ইউনিট হিসেবে কেজি ইউজ করছো, এটা কি, এটা আসলে একটু বুঝতেছো? কোনটা কোনটা? এই যে H2O, তুমি এখানে কত বের করছো, 18, 18, এটাকে তুমি হচ্ছে কি করছো পরে? তাহলে আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম, কি পাইছি, এই যে এই পর্যন্ত আর কি, এই মানটা পেয়ে গেছি। এখন আমরা যদি এই মানটা পেয়ে যাই, আচ্ছা এইটুকু বাদ দিয়ে আগে, হ্যাঁ এইটুকু একটু পরে করি। এই যে এইটুকু, এটাকে একটু পরে করবো, ওটা পরের পরের ম্যাথে লাগবে, আমরা একটু পরে আসতেছি। তাহলে হচ্ছে আমরা মাস পাইছি, এটা পাইলাম এই যে এখান থেকে, এই যে টোটাল এই মানটাই এই যে এখানে লিখে দিছি। এখন হচ্ছে আমরা কম্পিউটার মোলার কম্পোজিশন বের করব। তাহলে হচ্ছে তোমার, আমি এই যে তোমার এই যে কিসে কি বলে, যে প্রত্যেকটা ইসের তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এদের যে আণবিক ভর আছে সেটা হচ্ছে কেজি পার মোলে থাকে, সেটা হচ্ছে 12, 1, তারপর 16, 14, 32, এগুলো মোটামুটি দেয়াও থাকতে পারে, আবার মনে রাখতে হয়, এগুলো তো সহজ আছে, আমরা হয়তো মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে আমরা কেজি আছে, তাহলে কেজি কে আমরা যদি কেজি পার মোল দিয়ে ভাগ করি, হুম, তাহলে কি আমরা কেজি কেজি কাটবে, মোল কি উপরে চলে যাবে না? তাহলে এখান থেকে কিন্তু আমরা মোলটা পেয়ে যাবো। কারণ মোলটা কেন লাগবে আমাদের, কারণ আমরা হচ্ছে সংকেত লেখ, আর সংকেত লেখার সময় অনেক সময় মোল ইউজ করা হয়। তাহলে এখন আসো, আমরা যদি এটা করি তাহলে হচ্ছে 34.51 কে যদি 12 দ্বারা ভাগ করে দিই তাহলে এটা মান আসে, এটা যদি করি তাহলে ভাগ করবো আর কি, যদি ভাগ করি তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম, মোল পেয়ে গেলাম। এখন আসো, এই মানগুলো তো অনেক ছোট, যেমন 0.031, এগুলো আসলে সংকেত লিখবো কিভাবে, লেখা যাবে কিন্তু আসলে এটা সুন্দর দেখায় না, তার জন্য আমরা কি করব, প্রথমে কি করছে, সালফারকে ওয়ান করছে, সালফার মানে এই যে 0.01004 কে ওয়ান ধরছে। তাহলে এটা যদি ওয়ান ধরি, তাহলে বাকিগুলোকে এটা দ্বারা ভাগ করে দিতে হবে না?
তা সেটাতে এই যে 0.004 কে 0.00 মানে 0.031 কে 0.004 দিয়ে ভাগ করছে, তাহলে এই মানটা আসছে। আবার যখন এটাকে এটা দ্বারা ভাগ করছে তখন এই মানটা আসছে। ঠিক এভাবে আমরা মানগুলো পেয়ে গেলাম। এটা হচ্ছে এলিমেন্ট, অর্থাৎ সালফারকে যখন আমি ওয়ান ধরছি, এখন এখন দেখা গেল যে সালফারকে আমি ওয়ান ধরবো না, সালফার মান এত কম যে আমি এটাকে জিরোই ধরলাম। ঠিক আছে, তখন আমি নাইট্রোজেনকে তোমার ধরছি, ওয়ান ধরছি, কারণ এটা তো জিরোই, তাহলে বাকিগুলো কি দ্বারা ভাগ হবে, 0.031 দ্বারা যদি ভাগ করি তখন আমরা এই মানগুলো পাই। তখন এই যে আমরা দুটো ফর্ম, একটা হচ্ছে উইথ সালফার, সালফার মানে হচ্ছে আমি সালফারকে জিরো ধরি না তখন ওয়ান ধরছি, আর যখন উইদাউট সালফার অর্থাৎ সালফারকে জিরো ধরছি তখন আমরা দুটো সংখ্যা দিয়েছি, যেমন হচ্ছে CH, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। তাহলে কার্বন কতটুকু ছিল, কার্বন ছিল যে 718.2, হ্যাঁ, হাইড্রোজেন বুঝতে সতেরো পারছি। দশমিক তখন এটা এই দুটো আমরা মান পেয়ে গেলাম। এখন আসো, অনেক সময় এখানে এই যে আমরা ওয়াটার যোগ করছি না, মানে পানি যেটা কত পার্সেন্ট কত কেজি, অনেক সময় এখানে ম্যাথ থাকে হচ্ছে উইথ ওয়াটার উইথাউট ওয়াটার। আমরা উইদাউট ওয়াটার মানে কি, যা পাইছি এই যে এখান থেকে যা পাইছি সেটাই, এখান থেকে যা পাইছি সেটাই, আর উইথ ওয়াটার মানে হচ্ছে এটা এখান থেকে। বুঝতে পারছি তো, খালি এইটুকু চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওকে। এখন আসো আমরা যে যদি এই যে এনার্জি বের করতে বলে, অর্থাৎ এস্টিমেট দ্য এনার্জি কন্টেন্ট, এই যে এখান থেকে আমরা ইকুয়েশনটা হচ্ছে যেটা যেখানে আগে আমরা দেখাইছি। ঠিক আছে, 337 ইন্টু কার্বন প্লাস 1428 ইন্টু এইচ মাইনাস হাইড্রোজেন মাইনাস অক্সিজেন বাই 8 প্লাস 9 ইন্টু সালফার। কিন্তু এগুলো আমাদের কি হিসেবে বেশি ইউজ করতে হবে, এখানে দেখা আছে যে পার্সেন্ট, এখানে হচ্ছে সব পার্সেন্ট হিসেবে ইউজ করতে হবে। ঠিক আছে, কত পার্সেন্ট করে আছে, তাহলে দেখো আমাদের এখানে টোটাল ওয়েট ছিল কত, 90.02। ঠিক আছে, 95.02 কেন হলো, কারণ হচ্ছে এখানে ওই যে ক্যানটা বাদ পড়ে গেছিল, মনে আছে এখান থেকে ক্যান, কারণ হচ্ছে ক্যান আসেন, ক্যান নাই, চারটে ক্যান ছিল। তাই আমাদের টোটাল দেওয়া ছিল 100 কিন্তু ক্যানের নাই, তার জন্য 95.02। তাহলে এটা ছিল হচ্ছে তোমার কিসের জন্য, মানে 95 এর জন্য এতটুকু ছিল, 95 এর জন্য হচ্ছে 34.51, তাহলে ওয়ান এর জন্য কত, 100 এর জন্য, কারণ হচ্ছে আমার 100%-এর জন্য আমার বের করতে হবে, কারণ হচ্ছে আমার ফর্মুলা সব 100%-এর জন্য করা, পার্সেন্ট আকারে করা। তাহলে আমরা 95.02-র জন্য 34.51, তাহলে ওয়ান এর জন্য কত, 100 এর জন্য কত, তখন 36.3, এই যে এটা আসলো। তাহলে আমি যদি আবার এটা 6.90 এর জন্য বের করতে চাই, 95.99.5 6.9 এর জন্য হচ্ছে 95.02 এর জন্য হচ্ছে 6.9, তাহলে ওয়ান এর জন্য কত, 100 এর জন্য কত, তখন এটা বের করতে পারবো না, আলটিমেটলি এটুকু তো বের করতে পারবো এই ফর্মুলায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফর্মুলা চেঞ্জ হবে কি, খালি এই যে এটা, এই যে এটা 34.5, এটা খালি এইগুলো বসাতে হবে, এগুলো বসাতে হবে, তাহলে আমরা 100%-এর জন্য পেয়ে গেলাম। 100%-এর জন্য যখন আমরা পেয়ে যাব তখন আমরা এই ফর্মুলায় বসাতে দেবো, যেমন 100%-এর জন্য যা আসছে, যেমন হচ্ছে এই যে এখানে 36.3, 7.3, 51, এগুলো একটু মনে রাখো। দেখো এই যে নিচে এখানে বসাই দিচ্ছি। বুঝছো? আমাদের কার্বন ছিল না সূত্রে, কার্বন কার্বন ছিল কত, 36.3, অক্সিজেন ছিল কত, 51.1, বসাই দিচ্ছি। হাইড্রোজেন ছিল কত, 7. এখান থেকে আমরা টোটাল এনার্জি বের করতে পারছি। এটা বুঝতে পারছি না? হ্যাঁ, ওকে, তাহলে তুমি দেখো এখান থেকে যদি আমি, এটা হচ্ছে দুইটা সূত্র আছে, এখন যদি আমি পাউন্ডে নির্ণয় করতে চাই তখন আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, আর আমরা যদি এই যে ইসে এককে চাই, কিলো জুল আকারে চাই, তখন এই যে সূত্র, আমরা এই সূত্রটা ইউজ করছি, আর আমরা যদি পাউন্ডে চাই তখন আমাদের এই সূত্রটা। বুঝতে পারছো, বিটিইউ পার পাউন্ড, বিটিইউ আকার। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি মনে হয়? বিটিউটা কি?